এই যদি কাহিনী বর্ণনা করেন যে জলের ঘাটে আমি দেখে এসছি সেমরাই করছে, তো রাধার মনের অবস্থা কি হবে? নমস্কার সবাইকে। দুদিন ব্যাপী যে রাজ্যভিত্তিক ধামাই উৎসব আমাদের জীবনে নিয়ে আসুক নূতন আনন্দের আলো। যেভাবে ধামাইলে উলুধ্বনিতে মুখরিত করুন আমরা বলতে চেয়েছিলাম, এবং মায়েরা কোথায় সবাই মিলে একবার উলুধ্বনি করুন না। একটা সুন্দর অনুষ্ঠান, একটা সময় ছিল যে সময়ে কোনো শুভ অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে, সেখানে ধামাইল ছাড়া হবে এটা আমরা গ্রামের মানুষ অন্তত পক্ষে ভাবতেই পারতাম না। এখনো হয়, কিন্তু সংখ্যাটা কমে যাচ্ছে, প্রচার প্রসারটা কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমাদের এই গ্রামীণ লোক সংস্কৃতি। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে, এবং যিনি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী, তিনি এই হারিয়ে যাওয়া শিল্পগুলিকে বর্তমান সময়ে সেগুলি নিয়ে কাজ করা, তার প্রচার তার প্রসার করার জন্য তিনি আন্তরিকভাবে সচেষ্ট হয়েছেন, এবং তার ফল হিসেবে আমরা এই রাজ্য ভিত্তিক ধামাইল উৎসব আজকে আমরা পেয়েছি খোয়াই জেলাতে। সুব্রতবাবু নিজেই সংস্কৃতি মনা মানুষ, এবং ডাইরেক্টর সেক্রেটারি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি সেক্রেটারি ডক্টর পি.কে. চক্রবর্তী, তিনি নিজেও গান বাজনার সঙ্গে জড়িত। বিম্বিসারবাবু তো সবসময় হাত খোলা রেখে কাজ করেন। এই যে বিষয়গুলো, যে 8টি জেলাতে একটা সময় ছিল আগরতলা কেন্দ্রিক সমস্ত ফেস্টিভ্যালগুলি হতো। আজকে তথ্য সংস্কৃতি দপ্তর চিন্তা করেছেন যে প্রত্যেকটি জেলাতেই আমরা রাজ্যভিত্তিক অনুষ্ঠানগুলি করব। শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে আগরতলাতেই নয়, এই রাজ্যভিত্তিক অনুষ্ঠান রাজ্যের 8টি জেলাতে হবে। তার সূচনা আজকে ধামাইল দিয়ে হচ্ছে। এটা অবশ্যই আমাদের কাছে বাড়তি পাওনা, এবং বিশেষ করে খোয়াই জেলাতে আমরা যারা রয়েছি আমাদের কাছে বাড়তি পাওনা। এইটা দেখে গিয়ে রাধাকে আবার কেউ বলছেন, প্রাণ সখী রে কদম্ব তলে বাঁশি বাজায় কে, বাঁশি বাজায় কে সখী, বাঁশি বাজায় কে, রবনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। তো এই উতলা এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। তার উৎস, তার রচনা, এগুলি নিয়ে আমি আর বলবো না, কারণ সুব্রতদা যেভাবে গানে এবং বর্ণনায় যেভাবে আলোচনা করেছেন তা সত্যি অভিনব। সেটা নিয়ে আমি আর আলোচনা করতে চাইছি না। শুধু এইটুকুনি চাইব যে এই ধামাইল উৎসবের কোনো প্রশিক্ষণের প্রয়োজন কখনো আমাদের ঠাকুমা দিদিমাদের প্রয়োজন হয়নি, আমাদের মায়েদের কখনো প্রয়োজন হয়নি। নিজেদের ভালোবাসা, নিজেদের ভালো লাগাকে তারা কাজে লাগিয়ে এটা পরম্পরাভাবে আমাদের শুভ অনুষ্ঠানগুলিতে ধামাইল উৎসব হতো। আমরা চাই এই প্রজন্মে যারা ধামাইল উৎসবে ধামাইল নৃত্য করতে চান বা শুভ অনুষ্ঠানে ধামাইল নৃত্য করতে চান, তার প্রচার হোক, তার আরও প্রসার হোক। আগামী দিনে আমাদের প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে আমরা যেন ধামাইল নৃত্য অন্তত পাই। লোকগীতি এবং অন্যান্য যে সঙ্গীত, তার পাশাপাশি ধামাইল নৃত্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। রাজ্য সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই হারিয়ে যাওয়া শিল্পকে, মুছে যাচ্ছে এমন একটা শিল্পকে তার পুনরুজ্জীবন দিয়ে তার প্রচার এবং প্রসার সরকারিভাবে করার যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তর, আমাদের জেলা প্রত্যেককেই, এবং যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের রাজ্যভিত্তিক সংস্কৃতির বিভাগের যে কমিটি, তার যে ভাইস চেয়ারম্যান রয়েছেন সুব্রতবাবু, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শুনেছেন উনি উতলা হবেন না, এটা তো হতে পারে না।
কারণ রাধা কৃষ্ণের বাঁশিতেই উতলা হবেন। এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই গো, এমন যন্ত্রণার মাঝে কেমন করে রই অবস্থা হবে, তার জন্য তাকে আবার বোঝানো হয়, জলে যাইও না গোরাই, জলে যাইও না গোরাই। কিন্তু রাধার তো প্রাণ সয় না, বন্ধু ছাড়া, কৃষ্ণ ছাড়া রাধা কি করে বাঁচবে?